বিকাশ আইকিউতে আবারও তোমাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ইসলামিক স্টাডিজের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এবং উত্তর সহ সমস্ত সাজেশন এখানে দেওয়া রয়েছে, অ্যান্সার সহ। ঠিক আছে, সুতরাং তোমরা দেখে নাও। আর হ্যাঁ, যারা যারা নতুন বিকাশ আইকিউতে ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে এরকম ধরনের খুব সুন্দর সুন্দর এডুকেশনাল কন্টেন্ট এখানে প্রতিদিন আপলোড হতে থাকে। তো চলো আমরা একে একে প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে আসছে বাবুর রজাআত। বাবুর রজাআত এটা অধ্যায় তোমাদের ফিকহ সাবজেক্ট থেকে। যে বাবুর রজাআত বলে যে অধ্যায় আছে সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, রজাআতের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? প্রথম যেটা দেখবো, রজাআতের আবিধানিক ও পারিভাষিক অর্থ লেখো। রজাআত শব্দের আবিধানিক অর্থ ফিরিয়ে আনা, প্রত্যাবর্তন করা ইত্যাদি। আবিধানিক অর্থ কি? শরিয়াতের পরিভাষায় তালাক দাতা তালাকপ্রাপ্তা স্ত্রীর নিকট প্রথম বিবাহের হুকুমের নিকট প্রত্যাবর্তন করা। ব্যাস, এইটুকু লিখলেই তোমাদেরকে কিন্তু 2-এ 2 পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, আর তোমাদেরকে বলে রাখি, যখন প্রত্যেকটা অধ্যায় এই ফিকহ সাবজেক্টে যে কটা অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায়ের তোমরা আবিধানিক অর্থ, সমস্ত অধ্যায়ের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ, আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, ওখান থেকে কিন্তু 2 নাম্বারের শর্ট অ্যান্সার আসতে পারে। সুতরাং চলো তারপরের প্রশ্নগুলো আমরা একে একে দেখে নিই। তারপরে দেখো প্রশ্ন নাম্বার দ্বিতীয়, যেটা বলছে রজাআত কয় প্রকার ও কি কি? রজাআত হচ্ছে কয় প্রকার? 2 প্রকার, রজাআতুল কওলি আর রজাআতে ফি'লি। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি বলছে? আল মুরাহিকু ইউহাল্লিলু লা সাইয়্যিদিহা। ঠিক আছে, ইবারাতটির ব্যাখ্যা করো। এখানে ইবারাতটির ব্যাখ্যাগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, সবগুলো তো এই সম্পূর্ণ সময়ের মধ্যে বলা সম্ভব নয়। ঠিক আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই পিডিএফ এর জন্য তোমরা 8100191916 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এই পিডিএফটাকে পাওয়ার জন্য। আর হ্যাঁ, 100% নিশ্চিত থাকো, এখান থেকে তোমরা 90+ কমন তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই। তারপরে যে কোশ্চেনটা আছে সেটা দেখো, রজাআত কয় প্রকার ও কি কি, এবং এই বিষয়ে ইমামদের মতভেদ কি? এই ইমামদের মতভেদ কিন্তু তোমরা সব জায়গায় ইমামদের মতভেদ ভালো করে দেখে রেখে যাবে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে দেখা যাচ্ছে বাবুল খোলা অধ্যায়। বাবুল খোলা, প্রথমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বাবুর রজা। তারপরে আমরা দেখলাম যে বাবুল খোলা অধ্যায়টাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই যে এখানে রয়েছে খোলা কাকে বলে, খোলা কাকে বলে চলো আমরা দেখে নিই। এই যে খোলা হলো স্ত্রীর অনুরোধ। খোলা কি? খোলা হলো স্ত্রীর অনুরোধ এবং নির্দিষ্ট বিনিময়ের, স্ত্রীর অনুরোধ এবং নির্দিষ্ট বিনিময়ে, সাধারণ বিনিময়ে স্বামীর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ। এটি মূলত স্ত্রীর পক্ষ থেকে বিবাহ বন্ধন থেকে মুক্তি পাওয়ার একটা শরীয়ী ব্যবস্থা। তারপরের কোশ্চেন কি? তারপরের কোশ্চেন হচ্ছে পিতা নিজের নাবালেগ কন্যার পক্ষ হতে খোলা করার হুকুম কি? এই যে নিচে অ্যান্সার, সুন্দরভাবে নিচে অ্যান্সার সমস্ত কিছু দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো দেখে নেবে, তোমাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হবে। এরপরে দেখো যে বাবুল ইদ্যত, এই অধ্যায়টাও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো ইদ্যতের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা একে একে দেখে নেই। ইদ্যত কখন ওয়াজিব হয় এবং কতদিন তা পালন করতে হয়? তারপরে দেখো, তারপরে এসছে এই যে গর্ভবতী নারীর অপ্রাপ্ত বয়স্কের স্বামী মারা গেলে তার ইদ্যত কি হবে? সুন্দরভাবে কিন্তু এখানে ইমামদের মতভেদ সহ উল্লেখ করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বলেন এরূপ মহিলার ইদ্যত হলো গর্ভ খালাস হওয়া। ঠিক আছে, এরকমভাবে সুন্দর করে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। তারপর আরেকটা কোশ্চেন, এই যে ইমরাতুল ফার বলতে কাকে বোঝানো হয়েছে? ইদ্যতে কিভাবে তা পালন করতে হয়? ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এই নোটে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই নোটটাকে পেতে হলে তোমরা বিকাশ আইকিউ এই নাম্বারটাকে যোগাযোগ করো। এরপরে আমরা যেটা দেখবো তার পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে বাবুর রদা। ঠিক আছে, দুগ্ধ পালনের অধ্যায়। এই অধ্যায়টা তোমরা দেখে নাও। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, হচ্ছে যে কতটা পরিমাণ দুধ পান করলে হুরমাত রদা সাব্যস্ত হবে, এই বিষয়ে ইমামদের মতভেদ লেখো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবছরে। তারপরে তোমরা দেখো যে এখানে কোশ্চেন আর একটা আছে, এই যে দুধ পানের সময়সীমা সম্পর্কে ইমামদের মতভেদ। দুধ পানের সময়সীমা সম্পর্কে ইমামদের মতভেদ লেখো। ঠিক আছে, কি দুধ পানের সময়সীমা, কোন বয়স পর্যন্ত দুধ পান করলে হুরমাতে রদা সাব্যস্ত হবে, এই বিষয়ে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে। মতভেদগুলো এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো ভালোভাবে দেখবে। তারপরে আমরা আসবো কিতাবুল মাফকুদ অধ্যায়। কিতাবুল মাফকুদ, এই যে মাফকুদ ব্যক্তির
মফকুদ ব্যক্তির ক্ষেত্রে শরিয়াতের হুকুম কি বর্ণনা করো। মফকুদ ব্যক্তির ক্ষেত্রে শরিয়াতের সংক্ষিপ্ত হুকুম, ঠিক আছে। এই যে এবার সংজ্ঞা, এখানে সংজ্ঞা সহ কিন্তু উল্লেখ করা হয়েছে মূলনীতি, ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেন হচ্ছে মাফকুদ ব্যক্তির জন্য শরিয়াতের নির্দেশ, মাফকুদ ব্যক্তির জন্য শরিয়াতের নির্দেশ অনুযায়ী কতদিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এরকম ধরনের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে কিতাবুল ওয়াকফ, কিতাবুল ওয়াকফ ফিকার আর একটা অধ্যায় রয়েছে, তোমরা তো অলরেডি জানো এটা। এই যে ওয়াকফ কাকে বলে, ঠিক আছে, ওয়াকফ কাকে বলে, আসল সম্পত্তি স্থির রেখে উপকার আল্লাহর পথে ব্যয় করাকেই ওয়াকফ বলে। কি আসল সম্পত্তি স্থির রেখে তার উপকার আল্লাহর পথে ব্যয় করাকেই ওয়াকফ বলে। তারপর হচ্ছে কোন স্থানে মসজিদ, কোন স্থানে মসজিদ হওয়ার শর্ত কী কী, মসজিদ স্থাপনের জন্য ইসলামী শরিয়াতের কিছু মৌলিক শর্ত রয়েছে, এগুলো ফকিহদের বিভিন্ন মত অনুযায়ী ব্যাখ্যা করা, ঠিক আছে। এই সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা, ঠিক আছে, রয়েছে। দেখেন তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে কি, ওয়াকফুল মাসা, ওয়াকফুল মাসা কাকে বলে, এ বিষয় ইমামদের মতভেদ লেখো, ঠিক আছে। এই বিষয়ে ইমামদের মতভেদ দেখো এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে ভালো করে, ঠিক আছে। আজকের এই ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। এই অবশ্যই কিন্তু যোগাযোগ করবে এই নোটটাকে পাওয়ার জন্য 8100191916, তোমরা অবশ্যই 8100191916 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তাছাড়া এখানে দেওয়াই রয়েছে 8100191916, এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবে আর এই নোটটাকে পেয়ে যাবে। আর আশা করি তোমাদের আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সমস্ত পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে দিও।